হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচিত হন। হযরত উসমানের সময় মুসলিমরা তাদের বাড়তে থাকা শক্তি বজায় রাখলেন। মিশর জয় করার পর মুসলমানরা উত্তর আফ্রিকাতে রোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণ দুর্বল করে দিল। আব্দুল্লাহ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য নিয়ে আফ্রিকায় প্রবেশ করেন এবং রোমান ও স্থানীয় কাবিলাদের পরাজয় করে সব অঞ্চল জয় করেন। এছাড়া মুসলমানদের মধ্যে এশিয়ার অনেক অঞ্চল যেমন খোরাসান, তাজিকিস্তান, উজবেকিস্তান, খাজাস্তান জয় করেন। আজকের পাকিস্তানের প্রদেশ বালুচিস্তান ও সিন্ধুকেও তারা জয় করেন। একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়ের পাশে বসে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির সঙ্গে খেলছিলেন। তার হাতে সেটি ছিল। আংটিটি দুর্ঘটনায় কুয়োতে পড়ে যায়। সেই দিন থেকেই মুসলমানদের মধ্যে ফিতনা শুরু হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো কুয়ো খালি করে, কিন্তু আংটিটি পায়নি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আত্মীয়দের বিশেষ সুবিধা দিতে শুরু করেন। তিনি তার সৎ ভাই আব্দুল্লাহ বিন সাদকে মিশরের গভর্নর এবং মুয়াবিয়াকে সিরিয়ার গভর্নর বানান। তার আরেকটি সৎ ভাই ওয়ালিদ বিন ওয়াফিকে গুহার গভর্নর বানান, যিনি একদিন মদ্য পান করে নামাজ পড়িয়েছিলেন। ইমাম আলী আলাইহিস সালাম প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা একটি তাহরি পাঠান হযরত উসমানের কাছে। তিনি বলেন, আপনি কি আমাদের গভর্নরকে ওই অনুযায়ী সম্পদ বিতরণের আদেশ দেবেন? হযরত উসমান বলেন, আমার এর কোনো প্রয়োজন নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সময় সবচেয়ে বড় ভুল হলো তিনি মুয়াবিয়াকে ফিরিয়ে আনেন, যাকে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বছর আগেই বের করে দিয়েছিলেন এবং যার উপর অভিশাপ ছিল। তিনি তাকে কেবল ফিরিয়ে আনেননি, বরং তার এক মেয়েকে বিয়েও দেন। মুসলিমরা এই সিদ্ধান্তর কারণে এবং বিভিন্ন কারণবশত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে রাগান্বিত হন। ওমর ইবনে ইয়াসির, হযরত আয়েশা, মুহাম্মদ বিন আবি বকর ইত্যাদি তার বিরুদ্ধে দাঁড়ান। মুহাম্মদ বিন আবি বকর হযরত উসমানের কাছে অভিযোগ করতে যান। হযরত উসমান তাদের বোঝালেন এবং ফিরিয়ে পাঠালেন। পথেই তারা রাতে একটি চিঠি পেলেন, যেখানে লেখা ছিল মুহাম্মদ বিন আবি বকরকে মিশরে পৌঁছলে তাকে হত্যা করতে হবে। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো চিঠিটি মারওয়ান পাঠিয়েছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটি পাঠায়নি, কিন্তু মুসলিমরা এটি বিশ্বাস করে এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা ক্ষেপে যায়। হযরত উসমানের বাড়ি ঘেরাও করা হয়। হাজার হাজার মানুষ তার বিরুদ্ধে ছিলেন। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় কেউ সাহায্য করতে আসেননি। একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, তবে আজও কেউ জানে না কে তাকে শহীদ করেছেন। হযরত উসমানের শহীদ হওয়ার পরে মুসলমানদের মধ্যে আলোচনা শুরু হয়। মদিনায় কিছু সাহাবী আলীকে খলিফা বানানোর প্রস্তাব দেন। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে দ্বিধা প্রকাশ করেন, কিন্তু সবাই রাজি হওয়ায় তিনি খলিফা নিযুক্ত হন বা খলিফার দায়িত্ব গ্রহণ করেন। খলিফা হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমানের দুর্নীতিগ্রস্ত গভর্নরদের সরিয়ে দেন, নতুন সৎ গভর্নর নিয়োগ দেন এবং দুর্নীতি নির্মূল করেন। হযরত আয়েশা, তালহা এবং জুবাইর হযরত উসমান হত্যার প্রতিশোধ নিতে চাইলেও ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো প্রশাসন ঠিক করতে চাইলেন। তারা কথা মানেননি এবং বাকযুদ্ধ শুরু হয় এবং তার বিরুদ্ধে চলে যায়। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে গুহা থেকে বসরার দিকে বেরিয়ে যান। হযরত আয়েশা তার কথা মানেননি। যুদ্ধ শুরু হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বড় উটের উপর ছিলেন। উটের চারপাশে সৈন্য ছিল। ইমাম আলীর ফৌজ ও হযরত আয়েশার ফৌজ একে অপরের মুখোমুখি ছিল। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের দিকে এগিয়ে যান এবং উটের পায়ে আঘাত করে হযরত আয়েশাকে পড়ে যেতে বাধ্য করেন। মুহাম্মদ বিন আবি বকর হযরত আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্ধার করেন। যুদ্ধ শেষে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফৌজকে রক্তপাত করতে বন্ধ করতে বলেন। হযরত আয়েশাকে সম্মানের সঙ্গে মদিনায় পাঠান। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে নিহত মুসলমানদের লাশ সম্মানের সঙ্গে সমাধি করেন। তারপর বসরাতে পুনরায় নিয়ন্ত্রণ আনেন এবং নতুন গভর্নর নিযুক্ত করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে বলেন, তুমি আমাকে থামাওনি কেন? তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কাঁদলেন এবং বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বড় ভুল করেছি। নবীদের স্ত্রীদের ঘরে থাকাই উচিত ছিল। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ইতিহাসের মধ্যে একটা
বিঘ্ন রয়েছে। অর্থাৎ এই ইতিহাস থেকেই বিভিন্ন মানুষ বুঝতে পারে না, এই কারণেই বলে যে সাহাবীদের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব বা ভুল ছিল। অ্যাকচুয়ালি সাহাবীরা ছিল আয়না স্বরূপ, যার মধ্যে কোনো ভুল ছিল না। যদি কোনো ভুল হয়েও থাকতো তারা সঙ্গে সঙ্গেই তওবা করে নিত। আর পূর্ণাঙ্গ ইতিহাস ইনশাআল্লাহ অতি দ্রুতই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।